أذنبت يا ربي وعادتني ذنوب ما لها من غافر إلا أتى نحمده ونصلي على رسوله الكريم أما بعد নফস শয়তান 24 ঘন্টা আমাদের পেছনে লেগেই থাকে। কিভাবে আমাদের গুনাহ করানো যায়, কিভাবে আমাদের আল্লাহর নাফরমানিতে লিপ্ত করা যায়, কিভাবে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা যায়, এটি হলো তার জীবন সাধনা। আর শয়তানকে আল্লাহ তাআলা এত বেশি শক্তি দিয়েছেন যে সে আমাদের শিরায় শিরায় দৌড়াতে পারে, আমাদের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে। প্রিয় ভাই, আমরা মানুষ, আমরা দুর্বল। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। তাই চেষ্টা করলেও অনেক সময় আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। শয়তানের কাছে, প্রবৃত্তির কাছে আমরা বারবার হেরে যাই। তাই গুনাহ হয়ে যাওয়া আশ্চর্যের ব্যাপার নয়, কিন্তু এটি বড় আশ্চর্যের যে কোনো মুমিন তার গুনাহকে আল্লাহর রহমতের চেয়ে বড় মনে করে। আমার ভাই, আমার বোন, এই কথাটি মনে গেঁথে রাখুন। আপনি যত বড়ই পাপী হন, যত বড় গুনাহগারী হন, আপনার পাপ, আপনার গুনাহ, আপনার অপরাধ কখনো আল্লাহর রহমতকে ছাড়িয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ! কোনো মুমিন কিভাবে ভাবতে পারে তার গুনাহ আল্লাহর মাগফিরাতের চেয়েও বড়? আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। শয়তান আমাদেরকে আল্লাহর ব্যাপারে নিরাশ করে দিতে চায়। শয়তান চায় আমরা আমাদের রবের রহমতের ব্যাপারে নিরাশ হয়ে যাই, আমরা আমাদের রবের মাগফিরাত থেকে মুখ ফিরিয়ে নিই। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা আমাদের সম্বোধন করে বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায় যে তা আকাশের মেঘমালায় গিয়ে ঠেকে, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। ইয়া আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি ওয়ালা তুশরিকু বি শাইআ লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি পৃথিবী ভরা গুনাহ নিয়েও যদি আমার কাছে আসো, যদি শিরক না করে থাকো, তবে আমি পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিনের এই সুস্পষ্ট ঘোষণার পরও কি কেউ তার মাগফিরাত থেকে নিরাশ হতে পারে? আমার গুনাহগার ভাই, আমার গুনাহগার বোন, আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদের ব্যাপারে কি বলেছেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো। কত মায়া ভরা আল্লাহর আহ্বান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা বলছেন সব গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আমার ভাই, তবুও কি আপনি নিরাশ হবেন? শয়তানের ফাঁদে পা দেবেন? যখনই আপনার মনে আসবে আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তখনই আস্তাগফিরুল্লাহ পড়ুন, সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহর কসম, এটি শয়তানের ধোঁকা, এটি ইবলিসের ধোঁকা। এটিকে মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুন। আমার ভাই, নিরাশ হওয়ার কিছু নেই। গুনাহ থেকে কেউ বেঁচে থাকতে পারে না। সবার কোনো না কোনোভাবে গুনাহ হয়ে যায়। সুনানে ইবনে মাজায় বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সকল আদম সন্তানই গুনাহগার, আর উত্তম গুনাহগার হলো তাওবাকারীরা। তাই গুনাহ হয়ে গেলেই তাওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন, তাহলে আপনি একজন উত্তম গুনাহগার সাব্যস্ত হবেন। অলসতা করে, শয়তানের ধোঁকায় পড়ে তাওবাকে পিছিয়ে দেবেন না। যতবার গুনাহ হয়ে যায় ততবার তাওবা করুন, যখনই গুনাহ হয়ে যায় তখনই তাওবা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।